হ্যালো বন্ধুরা, খুশিকে পেলার আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল 8:30 মতন বাজে। বাড়ির পিছন দিকটায় এসে দেখি এত রোদ উঠেছে, মনে হচ্ছে যেন সকাল 11টা-12টা বেজে গেছে। আমাদের বাড়ির পেছনটায় কিন্তু আগে অনেক রকমের গাছ ছিল, কিন্তু এখন আর নেই। এই বাড়ির সামনের বাড়িটা কমপ্লেন করার ফলে অনেক গাছই কেটে ফেলা হয়েছে। এখন ওই দুটো পেয়ারা গাছ, একটা নিমপাতা গাছ, একটা কাঁঠাল গাছ, একটা সজনে ডাঁটা গাছ এই আছে, আর একটা আছে বাহারি পাতার গাছ। এখানে একটা পাতকুয়ো আছে, এই কুয়োর জলটা আগে আমরা ইউজ করতাম, এখন আর এটা আমরা ইউজ করি না। যাই হোক, বাইরে দাঁড়িয়ে কিন্তু ঘেমে আমি চান হয়ে গেলাম। তো চলে গেলাম ঘরে, একটু চা আর একটা বিস্কিট নিয়ে নিলাম। চা বিস্কিট খেতে খেতে আমি খুশিকেও ব্রেকফাস্ট খাইয়ে নিচ্ছি। খুশিকে এখন ব্রেকফাস্ট খাওয়াতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যাবে, কারণ ও কিছুতেই এক জায়গায় বসে তো খেতে পারে না। এই যে দেখো, কিছুটা খেয়েছে, তারপরেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। মুখের সামনে ধরলেই মুখটাকে ঘুরিয়ে নেয় আর এরকম পালায়। দেখতেই পাচ্ছ তোমরা, খাটের একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন খুশিকে খাওয়াতে খাওয়াতে দেখো বেজে গেল প্রায় 10টা। ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছি। বাইরে এত গরম, যাতে সেই গরমটা ঘরে প্রবেশ করতে না পারে। এইভাবে কিন্তু আমাদের নিচের ঘরটা আমরা অনেকটাই ঠান্ডা রাখি। তো দেখো, একটুখানি বাইরে বেরোলাম। দেখতেই পাচ্ছ সূর্যের তেজ যেন দিন দিন আরো বেড়েই যাচ্ছে। এত গরমে কিন্তু খুব দরকার না থাকলে আর কি বাইরে বেরোনোটা একেবারেই কিন্তু স্বাস্থ্যের পক্ষে সুবিধাজনক নয়। তো যাই হোক, কিন্তু যাদেরকে রোজ কাজে বেরোতে হবে তাদেরকে তো এই গরমেও বেরোতেই হয়, কিছু করার নেই। তো দেখো, খুশির মামু এখানে যাচ্ছে পুজো দিতে। ও প্রত্যেক শনিবারেই যায় গ্রহরাজ মন্দিরে পুজো দিতে। খুশিরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মামু এই গরমে ওকে নিয়ে গেল না। তো আমি ওই চায়ের কটা বাসন টাসন ছিল সেগুলো মেজে খুশির ঝোলটা বসিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ, তাই সব সবজি দিয়ে খুশির জন্য একটা ঝোল বানাবো। আর এখানে একটু আলু ডাঁটা দিয়ে পোস্ত হবে, আর হবে বিউলির ডাল। তো মাকে বললাম, তুমি আগে স্নান সেরে পুজোটা করে আসো। যেহেতু আমাদের পুজোর ঘরটা দোতলায়, তাই যত বেলা বাড়ে দোতলার ঘরটায় প্রচণ্ড গরম হয়। তাই মাকে বললাম, তুমি আগে স্নান পুজো সেরে আসো, আমি এদিকে একটু কাজ গুছিয়ে রাখছি। তো খুশির এদিকে ঝোলটা প্রায় হয়েই এসেছে। সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে ও ঝোলটা আমি নামিয়ে নিলাম। আর মায়ের একটুখানি কাজ আমি গুছিয়ে রাখছি, যাতে মা এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারে। এই গরমে মায়েদের তো আর কিচেন থেকে কোনো ছুটি নেই, রোজই রান্না করে আমাদেরকে খাওয়াতে হয়। তো দেখো, খুশির জন্য আমি একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য আলাদা করে ভাতের চালটা আমি ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। খুশির ভাতটা আলাদা করতে হয়, কারণ ও তো একটু গলা গলা ভাত খায়, তাই ওর ভাতটা আলাদাই করে নিই। এই কিছু কিছু কাজ যদি একটু এগিয়ে রাখা হয় তাহলে মায়ের অনেকটাই সুবিধা হয়, কারণ রান্নাঘরেও এতটাই গরম লাগে। এত গরমে যে মা আমাদেরকে রোজ রোজ নানান রকম পদ রান্না করে খাওয়ায়, তার জন্য মাকে সেলাম জানাই। তো যাই হোক, দেখো ভাতটা এখানে বসিয়ে দিলাম। আর বাবা এখানে কিছু বাজারও করে এনেছিল। বাবাকে আনতে বলা হয়েছিল একটু ঝিঙে পোস্ততে দেওয়ার জন্য, কিন্তু ঝিঙে মনে হয় পায়নি, তাই এই নেনুয়া আর আলু টালু নিয়ে এসছে। তো আলুটা আমি আলু ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর একটা ছিল কাঁচা আম, নেনুয়া আর টমেটো, সেগুলোকে আমি সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এই ছোট ছোট কাজগুলো আমি একটুখানি গুছিয়ে দিচ্ছি, যাতে মাকে এসে আর এগুলো করতে না হয়, আর তাড়াতাড়ি করে রান্নাটা সেরে মাও একটু রেস্ট করতে পারে। এখানে পোস্তটাও আমি একটুখানি ভিজিয়ে দিলাম। তারপর আবার মন্দির থেকে আসার সময় ভাই ধোসা নিয়ে এসেছিল আর ইডলি নিয়ে এসেছিল। তো সেগুলোও আমরা ব্রেকফাস্টে খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুশিকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম। এখন নিচে গিয়ে দেখি মায়ের রান্না কত দূর, কারণ খুশিকে আবার দুপুরের খাওয়াটা খাওয়াতে হবে। তো খুশিকে খাওয়ানো মানেই তো এক একটা যুদ্ধ, আর ওর খাওয়া শেষ হলো মানে আমি একটা যুদ্ধ জয় করলাম। তো আর গরম যা পড়েছে, তাতে আমাদের সাথে সাথে বাচ্চাদেরও না মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে, একদম খেতে চায় না। আসলে আমাদেরই তো খেতে ভালো লাগে না একেবারেই। তো আর কয়েকদিন ধরে আমারও শরীরটা খুবই খারাপ। তো খুব ফ্রিজ খুলে খুলে ঠান্ডা জল, মাজা, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, যার জন্য এখন আমাকে ভুগতে হচ্ছে। গলায় প্রচণ্ড ব্যথা, আর তার সাথে সাথে মাথা ব্যথা, আর সর্দিও হয়েছে। আর তার মধ্যে খুশি এত দুষ্টুমি করে না, আমি একদম ওকে সামলাতে সামলাতেই ক্লান্ত হয়ে যাই। তো এখানে যেহেতু আছি, খুব একটা রান্না আমাকে করতে হয় না, একটু মাকে হেল্প করে দিলে মাই বাকিটা করে নেয়। তো ভিডিওটা তাহলে তোমরা এইভাবে দেখতে থাকো, আর একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে। এইভাবেই পাশে থেকো। তো চলো দেখি গিয়ে মায়ের রান্না কত দূর। খুশির কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো গেলাম মেলতে। আর সকালে মা যেগুলো কেচে দিয়েছিল সেগুলো গেলাম তুলতে। রোদে তো একদম গরম এত হয়ে রয়েছে, মানে পা দিতেই যেন আমার পাটা যেন পুড়ে গেল। তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। এই সিঁড়িও পর্যন্ত গরম হয়ে গেছে সূর্যের তাপে, এতটাই আজকে গরম পড়েছে।
তো যাই হোক, নিচে এসে দেখি মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট। মা পোস্তও করে ফেলেছে, ডালও করে ফেলেছে, আর লাউ খোসা দিয়ে আলু ভাজা করে ফেলেছে। এদিকে পটল ভাজা হচ্ছে আর বেগুন ভাজাটাই বাকি আছে। আবার অন্যদিকে খুশিকেও স্নান করিয়ে দিয়েছে। এখন আমি খুশিকে খাওয়াবো, কারণ আবার খুশিকে তো খাওয়াতে গেলে আমাকে একটা যুদ্ধ করতে হবে। তো যাই হোক, খুশির খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আমরাও সবাই এখানে খেতে বসে গেছি। আজকে একদম সিম্পল মেনু। খাওয়া দাওয়ার পরে আবার বসে গেছি তরমুজ খেতে। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ ভাই বের করেছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে একটু বিট লবণ। দেখো খুশিকেও একটুখানি আমরা খাওয়াচ্ছিলাম। প্রথম প্রথম খেয়েছে, তারপরে কিন্তু আর খেতে চাইছে না। আমার আবার তরমুজটা খুব একটা পছন্দ না, ওই এক দু পিস আমি খাই, এর থেকে বেশি আমি খাই না। দেখো খুশিরও মনে হয় তরমুজটা পছন্দ হয়নি। তো দেখো আবার এখন বাজে প্রায় 6টা। বিকেলবেলা খুশি উঠেছে, ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছি। আর তারপর এখন খুশি আবার সেজে গুজে যাচ্ছে ওর দাদাইয়ের সাথে ঘুরতে। এই প্রত্যেক দিন বিকেলবেলা দাদাই ওকে ঘুরতে নিয়ে বেরিয়ে ওর অভ্যাসটা একদম খারাপ করে দিয়েছে। ওকে এখন না বেরোলেও কান্নাকাটি শুরু করে যায়। এই যে খুশি যাচ্ছে ওর দাদাইয়ের সাথে ঘুরতে। আর ততক্ষণে আমরাও দেখো কি করি। আমরা এখানে মায়া একটু সাবুর পাঁপড় বাড়িতে বানিয়েছিল, সেই সাবুর পাঁপড় একটুখানি ভেজে নিলাম। আর একটুখানি নিয়ে নেব চাল ভাজা, যেটা গতবারে যখন খুশির পাপা এসেছিল তখন ওর পাপা একটু চাল ভাজা এনেছিল। তো মা আর আমি একটু সিরিয়াল দেখতে দেখতে এগুলো খেয়ে নিলাম। এরপরও মাকে আবার রাতে রান্নাও করতে হবে। মা মটর আর ছোলা ভিজিয়েছিল, সেটা দিয়ে একটু ঘুগনি করবে। মাকে বললাম যে তোমাকে আর রুটি করতে হবে না এই গরমে, আমরা ঘুগনি আর মুড়ি খেয়েই শুয়ে পড়বো। তো দেখো ঘুগনিটা প্রায় হয়েই এসেছে। আজকে এটাও আমাদের নিরামিষই ঘুগনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সারাদিনের কাজ। তো মাকে একটুখানি হেল্প করে খুবই ভালো লাগলো। ব্লগটা কেমন লাগলো জানিও।